আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকেই আমার তরফ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা। সেই সাথে সাথে আগাম ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। বরাবরের মতো আজকেও একটা নতুন কাজের আলোচনা নিয়ে আমি প্রস্তুত হয়ে গেছি। তো আজকের কাজটা হলো টিন শেড বিল্ডিং এ বিদ্যুতের লাইন ওয়ারিং করা নতুন করে চ্যানেলের মাধ্যমে। তো সেই প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব। দেখেন আমাদের অনেকের বাড়িঘরই এখন টিন শেড বা উপরে টিন ছাদ দেয়া হয় নাই এ ধরনের এবং কাঠের কিছু ঘর যেমন কাঠ দিয়ে তৈরি করা উপরে টিন। তো ওই বাড়িগুলায় কি করে বিদ্যুতের লাইন সরবরাহ করা যায় বা ওয়ারিং করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই সমস্ত কাজগুলো করতে হলে আমাদের সম্পূর্ণ লাইনটা থাকে ওপেন, আর ওপেন লাইন টানাটাও একটা বোঝার বিষয়, কারণ অনেকে বুঝে অনেকে বুঝে না। যারা কনসেল কেটে লাইন টাননে অভ্যস্ত তারা এই লাইনগুলো খুব কম বুঝে, এই লাইনগুলোর কাজ করে থাকে পার্মানেন্টলি। তারা আবার কনসেলের লাইনগুলো বুঝতে কষ্ট হয়, কারণ বোর্ড জাম দিতে হয়, এরকম অনেক বিষয় আছে যেগুলো এটার থেকে ডিফারেন্ট। তো আজকের বিষয়টাও আমাদের সেই রকমই, যে কি করে ওপেন লাইন টানতে হয়, তাও চ্যানেলের মাধ্যমে বা পাইপের মাধ্যমে, সেইটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই মেইন বোর্ড বা মিটারের অন অফ সুইচ যেখানে থাকে সেই বোর্ডটা ফিটিং করতেছি। এরপরে আবার আমরা অন অফ সুইচের পাশেই আমরা আর একটা বোর্ড দিব। ওই বোর্ডটা 5 গার্ডের বোর্ডের যে যে মেটেরিয়ালস প্রয়োজন আমরা ওগুলো নিয়ে নিছি, যেমন একটা ইন্ডিকেটর, 3টা লাইনের অন অফ সুইচ এবং একটা চার্জিং পয়েন্ট বা একটা 2 পিন প্লাকের পয়েন্ট। এই মোট 5টা আমাদের, এবং সেই সাথে একটা রেগুলেটরও অ্যাড হতে পারে। তো এভাবে আমরা 5 গার্ডের একটা বোর্ড ফিটিং করে নিছি। এখন এই 5 গার্ডের বোর্ডের সাথে আমাদের যে লাইনটা ওয়ারিং করা, সেই লাইনটাকেও আমরা চ্যানেল ওয়ালে ফিটিং করে নিয়ে সেই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা তারটা টানতেছি। আর এভাবেই এক রুম থেকে অন্য রুমে লাইন পাস করা হবে। মূল লাইনটা আমাদের মিটার থেকে আসছে, মিটারে আমরা সার্কিট ব্রেকার দিয়ে দিছি, যাতে যে পরিমাণ লোডের প্রয়োজন আমাদের তার উপরে ওভারলোড হয়ে গেলে কিন্তু সার্কিট অটো পড়ে যাবে। এই বিষয়গুলো আমাদের বুঝে শুনে লাইনগুলো টানতে হয়, যেমন কয়টা ফ্রিজ আছে, কয়টা টিভি আছে, কি পরিমাণ লোড হতে পারে, এই বিষয়টা মেইন। আমাদের গ্রামের যে সমস্ত বাড়িঘর এদের সর্বোচ্চ 1-2টা ফ্রিজ থাকে, টিভি থাকে। তো এরপরে আমরা এর সাথে কি করি, আইপিএস লাইনটাও টেনে থাকি। দেখেন এই নিয়মে বা এই প্রসেসে যদি বিদ্যুতের লাইনগুলো করা হয় তাতে কোনো সমস্যা থাকে না, যদিও হয় তো দ্রুত সমাধান করা সম্ভব হয়।